খুব ভালো আছি। চলে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে পুরী। তো এখানে সব ফ্যামিলি মেম্বাররা আছে, এই যে আমার হাজবেন্ড, পেছনে সবাই আসছে। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমরা সবাই মিলে বাসে উঠে হাওড়ার দিকে যাচ্ছি। এটা লেক টাউন। লেক টাউনের দিকে দেখছিলাম রাস্তা কি ফাঁকা। তখনও অতটাও কি ভোরের আলো ফোটেনি, তাও লাইট জ্বলছে এখনও। তা আমরা আস্তে আস্তে ওইদিকে রওনা দিচ্ছি পুরীর দিকে যাওয়ার জন্য। বাসে করে যাচ্ছি। অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন ঠিকঠাকভাবে ভোরের আলো ফোটেনি। যখন আমরা প্রায় হাওড়ার দিকে ঢুকেছি তখন সেই হাওড়া ব্রিজ যে সামনে গিয়ে তখন দেখি ভালোভাবে ভোরের আলো ফুটেছে। তো তোমরা দেখো সবাই কি সুন্দর লাগছে। এখনো কুয়াশা পুরো বোঝা যাচ্ছে। হাওড়া ব্রিজের পাশে গঙ্গাটা ঠিক করে দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। সেই সময়টাই ছিল অনেক কুয়াশা ছিল। জাস্ট তোমরা ভিউটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। গাইস, আমরা এখন হাওড়ায় নেমে গেছি। এই যে সব আমাদের গ্রুপ পেছনে, আর এখানে পুচকে, আর এখানে পুরো গ্রুপ আসছে। তো এখন গিয়ে স্টেশনে যাওয়ার কথা। এখন ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা ট্রেনে উঠবো। তো এখন এর জন্য যাওয়া হচ্ছে। আমাদের ট্রেন এখন এখানে দাঁড়িয়ে আছে। ট্রেনে ওঠার পর তারপরে দেখাচ্ছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমাদের ট্রেন ছাড়তে পারেনি, তার আগে খাওয়া শুরু করে দিয়েছে। তো যেতে যেতে কথা যাচ্ছি, এই পাশের ভিউটা জাস্ট খুব সুন্দর লাগছে। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়েছে। এখানে আছে মাই হাজবেন্ড, ওখানে আছে বাবা, আর এইদিকে আসছে মাসি, মেসো, মা। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে নামাতে বিকেল হয়ে যাবে। তো কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার লাগছে, এত রোদ সানরাইজের জন্য। তো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, কি হয় কি না হয় সবটাই দেখা। তো গাইস এখন আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তো পুরো সবুজই সবুজ, গাছপালা ভর্তি। মানে চারিদিকটা যেদিকেই তাকায় সেদিকেই খালি সবুজ আর সবুজ। গাছপালার মধ্যে ছোট ছোট বাড়ি, খুব সুন্দর লাগছিল। আমরা সমস্ত দিক দিয়ে বেরোলাম, তখন এখানে অনেক ধানের ক্ষেত দেখতে পাচ্ছিলাম। তো পুরো একটা মানে গ্রাম গ্রাম ভাব লাগছিল, খুব সুন্দর লাগছিল। গ্রাম, গাছপালা, একটা ছোটোখাটো পুকুর, কিছু কিছু বাড়ি, হারভেস্টার চলছে, মানে এইগুলো আর কি সুন্দর লাগছিল। অনেক মানে পুরো ধুধু মাঠময় ভর্তি। একটা খুব সুন্দর জিনিস পড়ে, সেটা হলো পাহাড়। মানে আমি যাচ্ছিলাম তাকিয়ে তাকিয়ে, মানে দেখতে দেখতে যাচ্ছিলাম, তো যাওয়ার পর দেখি হঠাৎ একটা বড় মতন কি উঁচু ঢিপির মতন। তারপরে আমি ভালো করে দেখলাম সেখানে একটা পাহাড়। তো জাস্ট তোমরা এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। পাহাড়টা অনেকটা বড়ই ছিল। তো আমি দেখছিলাম, আমি ভাবলাম না, এটা ভিডিও করতেই হবে, খুব সুন্দর। সামনে কি সুন্দর ধানের ক্ষেত, ওই পাশটা পাহাড়, জাস্ট অমায়িক লাগছিল দেখতে। তো আমি তোমাদেরকে আরও জুম করে দেখানোর চেষ্টা করব। আমি ওইদিকে গিয়ে তোমাদেরকে আরও জুম করে দেখাবো। সেকেন্ডে ওখানে একটা পাহাড় শেষ হতে না হতে ছোট একটা পাহাড় দিয়ে আবার একটা পাহাড় ছিল। তো সেইখানটাও মানে ভিউটা জাস্ট খুব সুন্দর লাগছিল। দেখে মনে হচ্ছে ওখানটা অনেকটা কুয়াশা, কিন্তু না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বিকেল হয়ে গেছিলো, যেই কারণে তোমাদের ভিউটা দেখতে এরকম লাগছে। করে আবার দেখা মিলল সেই ধান ক্ষেত, সেই ছোট ছোট পুকুর, গাছপালা, বন জঙ্গল, মানে ভর্তি। মানে গ্রাম সাইডটা যেরকম হয় আর কি, পুরো সেরকমই। তো ট্রেন থেকে ভিউগুলো খুব সুন্দর লাগছিল, যেই কারণে ভিডিও করে রাখা। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম আর কি। আমরা কতটা কি দেখাতে পেরেছি, তুলে ধরেছি জানি না, বাট যতটাই পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে ট্রেন চলতে চলতে আমাদের হঠাৎ করে দেখতে পেলাম বালির ব্রিজ। তো কি সুন্দর, জাস্ট দেখো, বালি, জল, আবার একটু গেলে আবার একটু বালি, জাস্ট এখান দিয়ে খুব সুন্দর লাগছিল। তা আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তো বারবার ভিডিওর মাঝখানে তোমরা দেখতে পারবে ব্রিজটাকে। জলটা শেষ করে আসার পর দেখো এখন কত বালি, আবার ওই পাশে গেলে জল। মানে এইগুলো আর কি, জলটা শুকিয়ে গেছিলো। যখন আবার বর্ষাকাল হয় তখন এইগুলোতেই আবার জল ভরে যায়। তো আমরা দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম আবার মাঝখানে মাঝখানে ঘাস বেরিয়েছিল বালির মাঝখানে মাঝখানে, যেহেতু অনেক দিন ধরে জল ছিল না হয়তো, সেই কারণে আবার বালি কাটিয়ে আবার একটু জল দিয়ে আবার গাছপালা, মানে এরকমই আর কি। ওখানটা বালি শুকিয়ে গেলে যেরকম হয় আর কি, সেরকমই। এখন পুরীর হোটেল মোটেল সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন এসছে একটু ব্রিজে ঘুরতে, আর ওদিকে এখন কি সুন্দর ঢেউ আসছে। তো দেখি যাচ্ছি ওইদিকে, ওই যে তোমরা দেখতে পারবে আই থিঙ্ক ওই যে ঢেউ। আর ওখানে একজন শাহরুখ খানের পোজ দিচ্ছে। তো সমুদ্রের সামনে গিয়ে দেখো।
আমরা এখন সিবিএসসি। এখন রাত্রেবেলা তো বেশি হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, কালকে সকালে তোমাদেরকে সবটা দেখাবো।